আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3/2 অনুশীলনী। তিনটি মাত্র অঙ্ক শিখব। সে তিনটি কি কি? 6, 7 এবং 8। এই তিনটি অঙ্ক করার জন্য আমাদের যে সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো এখানে লিখে রেখেছি। এই সূত্রগুলো দিয়ে আমরা সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। কত নম্বর অঙ্কটি সমাধান করব? 6 নাম্বার। এই 6 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? a সমান 15 হলে একটা রাশির মান নির্ণয় করতে বলছে। তো যেটা দেওয়া থাকে আমরা জানি সেটা আগে লিখে নিতে হয়। দেওয়া আছে কি a সমান কত? আমাদের 15। এবার এর মান নির্ণয় করতে হবে। এটা আমাদের কি একটা রাশি। এই রাশিটা কি বলা হয়? প্রদত্ত রাশি। তো চলুন আমরা প্রদত্ত রাশি লিখে এটা আগে উঠিয়ে নিই। এখন আমাদেরকে এটা একটা সূত্রে তৈরি করতে হবে। তো কি সূত্রে যায়? আমরা লিখি 2a তার উপরে q দিলাম। এইবার কি হলো দেখুন তো 2a 2 লিখলাম, a লিখলাম। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। আমাদের 8 আছে। এর উপরে q আছে। প্লাস আমরা দিলাম। সূত্রে অবশ্যই জানি আমরা q এর সূত্র তৈরি করছি। তার মানে আমাদের কত থাকবে? 3 থাকবে। 3 লিখলাম। ইনটু কি থাকবে? a স্কয়ার। তাহলে এটা আমাদের 2a মিলে আমাদের a স্কয়ার দিলাম। এবার আমাদের b কত হবে? দেখুন 2 কে যদি 2 বার গুণ করে কত হবে? 4। 4 আর 3 কত হবে? 12। 12 দ্বারা 60 কে ভাগ করেন কত হবে? 5 12 60। আমরা 5 লিখলাম। এখন কথা হলো যে এর উপর স্কয়ার তো এখানে নাই। এখানে অবশ্যই আছে। দেখুন এর উপর স্কয়ার। তার মানে এর উপর স্কয়ার আমরা পেলাম। এবার আমরা কি করব? প্লাস 3a কত আমাদের? 2a মিলে আমাদের a। এইবার b কত আমাদের? দেখুন তো 5। তাহলে 5 5 25 3 দুগুণ 6। 6 আর 25 যদি গুণ করি কত হবে? 150। আর কি আছে? a আছে। এই যে a। আচ্ছা, এবার 5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে? 125। কিন্তু আমাদের কত আছে? 130। তার মানে আরো কত আছে? 5। এবার দেখুন এখানে 5 কে 3 বার গুণ করে কত হলো? 125। আর তার সাথে 5 যোগ করলে কত হবে? 130। এবার আমাদের কিসের সূত্র হলো? একটু লক্ষ্য করুন যে a স্কয়ার প্লাস 3 সরি aq প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস bq কিসের সূত্র? a প্লাস b হোল কিউব সূত্র। এখানে a আমাদের কত? a আমাদের 2a, b আমাদের কত? 5। তার উপরে q দিলাম। এটা এই পর্যন্ত তো হলো। এই পর্যন্ত আমাদের হলো। তারপরে কত আছে দেখুন? অবশ্যই প্লাস 5 আছে। আমরা দিয়ে দিলাম। এবার এর মান কত? লক্ষ্য করুন এর মান কত? 2 গুণন এর মান কত দেখুন? আমাদের কত? 15। আমরা লিখলাম 15 প্লাস 5 তার উপরে কত? কিউ প্লাস কত? আমাদের 5। 15 এর সাথে 2 গুণ করলে কত হবে? অবশ্যই 30। 30 লিখলাম প্লাস 5 তার উপরে কিউ প্লাস কত? আমাদের 5। এবার 30 আর 5 যোগ করলে কত হবে? 35। 35 কি উপরে কি করতে হবে? কিউ প্লাস 5। তাহলে 35 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে আমাদের? চলুন আমরা 35 কে 3 বার গুণ করি। 35 গুণন 35 গুণন কত? 35। আমরা গুণ করলে কত হলো দেখুন তো? 42 8 7 5 প্লাস কত আমাদের? 5। এটার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হলো আমাদের? 4 2 8 8 0। তার মানে আমাদের নির্ণেয় মান কত বের হলো? 42,840। সেই কথাটি লিখব। নির্ণেয় মান কত আমাদের? 42,840। এটিই আমাদের উত্তর। কেমন হলো? আপনারা বলেন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা এই ভিডিওটি? আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আর বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ৭ নম্বর অঙ্কটি সমাধান করব। ৭ নম্বর অঙ্কেও সেম ভাবে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই আগে লিখে নিতে হবে যেটা আমাদের দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখুন তো? এখানে আমাদের দেওয়া আছে a প্লাস b সমান f, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আছে? n এবং aq প্লাস bq সমান কত? p হলে দেখাও যে mq প্লাস 2pq সমান কত? 3mn। এটাই তো আমাদের প্রমাণ করতে বলবে। এটা আমাদের কি বলছে? দেখাতে বলছে। এটা সমান এটা। দেখাতে বললে আমরা অবশ্যই লিখে থাকি বাম পক্ষ সমান ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন হয় বাংলায় লিখবেন অথবা ইংলিশে লিখবেন। যেকোনো একটা লিখবেন। তো যেটা আমাদের দেওয়া থাকে সেটা আমরা আগে লিখে নিই। চলুন দেওয়া আছে লিখে নেই। যেটা আমাদের দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এবার এটার বাম পক্ষ কত আছে সেটা লিখে নিই। বাম পক্ষ সমান কত? এম কিউ প্লাস 2 পির উপর কিউ। এটা আমরা লিখলাম। এবার এম এর মান কত দেখুন তো? এ প্লাস বি।
এ প্লাস বি দিলাম, এম এর উপর কি আছে, কিউ আছে, আমরা কিউ দিলাম, প্লাস টু পি কিউ, পি কিউ এর মান কত আমাদের দেখুন তো, এ স্কোয়ার সরি এ কিউ প্লাস বি কিউ, পি কিউ এর মান কত আমাদের, এ কিউ প্লাস বি কিউ, পি কিউ জায়গায় কি লিখলাম, এ কিউ প্লাস বি কিউ। এবার এ কিউ কে সরি এ প্লাস বি কিউ কে যদি আমরা ভাঙি, এভাবে ভাঙতে পারি কিনা দেখুন তো, এ প্লাস বি দিলাম তার উপরে স্কোয়ার দিলাম, এখানে এ প্লাস বি তার উপরে স্কোয়ার, তার মানে এখানে আছে 2 আর এখানে আছে 1, কত হলো 3, আমাদের এ প্লাস বি এর পাওয়ার কত আছে, 3 আছে, আমরা পেয়েছি। আচ্ছা 2 দিলাম। এবার এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কত দেখুন তো, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কত, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমরা লিখবো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত আমাদের বি স্কোয়ার, এটা আমরা লিখলাম। দেখুন এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তার মানে আমরা কি করতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে দেখুন কি থাকছে, এ প্লাস বি তার উপরে স্কোয়ার থাকলো, প্লাস এ প্লাস বি তো কমন গেছে, আমাদের এখানে কি থাকছে, টু থাকলো, আর কি থাকলো, এইটুকু থাকলো, আমরা এইটুকু লিখে দিলাম। এবার এ প্লাস বি তো এখানে থাকলো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার, প্লাস এইবার টু দ্বারা আমরা গুণ করবো, টু দ্বারা স্কোয়ারকে গুণ করলে কত হবে, টু স্কোয়ার, টু দ্বারা এ বি কে গুণ করলে কত হবে, টু এ বি, প্লাস টু দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কত হবে, টু বি স্কোয়ার, আমরা লিখলাম। এবার দেখুন এই যে মাইনাস টু এ বি আর এই প্লাস টু এ বি আমাদের কেটে গেল, আমাদের এখানে থাকলো কি, এ প্লাস বি থাকলো, আর এইখানে এ স্কোয়ার আর দুইটা স্কোয়ার, কয়টা স্কোয়ার আমাদের, তিনটা স্কোয়ার, প্লাস বি স্কোয়ার একটা আর বি স্কোয়ার দুইটা, কয়টা বি স্কোয়ার আমাদের, তিনটা বি স্কোয়ার হলো। এবার এ প্লাস বি আমরা লিখলাম, এখান থেকে 3 আর 3 দেখুন এখানেও 3 আছে এখানেও 3 আছে, অবশ্যই আমরা কি করতে পারি, অবশ্যই আমরা কমন নিতে পারি, আমরা 3টা কমন নিয়ে নিলাম সামনে, এখানে কি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই 3 তো থাকলো, এ প্লাস বি সমান কত, এ প্লাস বি সমান এম, আমরা লিখলাম। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এন, তার মানে আমরা বুঝতে পারছি এটা কত আমাদের ডান পক্ষ, আমরা ডান পক্ষ এখানে লিখলাম। তাহলে এখন আমরা কি লিখব, এখানে লিখি দেখুন বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি, বাম পক্ষ সমান কি, এম কিউ প্লাস টু পি কিউ, এই যে এম কিউ প্লাস টু পি কিউ, আমরা এটা সমাধান করে আমরা কি পাচ্ছি, 3mn আমাদের পাইতে হবে, অবশ্যই আমরা কি হয়েছি, পেয়েছি। তার মানে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো দেখানো হলো, সেই কথাটুকু লিখি চলুন। আশা করছি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। এই 8 নম্বরে কিন্তু দুইটি অঙ্ক আছে, আমাদের কয়টি অঙ্ক আছে 8 নম্বরে, দুইটি অঙ্ক আছে, একটি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ একটি অঙ্ক, এবং এ কিউ প্লাস বি কিউ এ একটি অঙ্ক, দুইটি অঙ্ক কিন্তু দেওয়া আছে। আর এটার শর্ত কি দেওয়া আছে, মান কত দেওয়া আছে দেখুন, এ প্লাস বি সমান 3 এ বি সমান 2 হলে এই ক এবং খ এর মান নির্ণয় করতে পারছে। তো চলুন আমরা প্রথমে আগে দেওয়া আছে সেটা লিখে নিই, এ প্লাস বি সমান কত আমাদের 3 এবং এ বি সমান আমাদের কত 2, আমরা লিখে নিলাম। এবার কত নাম্বার আমরা সমাধান করছি, ক নাম্বার, এইটা আমাদের মান নির্ণয় করতে বলছে, তার মানে কি এটা প্রদত্ত রাশি, সেটাই আমরা লিখে নিই, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস আমাদের কত বি স্কোয়ার, এই এ স্কোয়ার আর এই বি স্কোয়ার আমরা একসাথে লিখলাম, আর মাইনাস এ বি কে আমি আলাদা লিখলাম। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা একটি সূত্র, সেটাই আমরা লিখব কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার দেখুন মাইনাস এ বি আছে, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখেছি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, কিন্তু আরেকটি মাইনাস এ বি আছে সেটা আমরা লিখে নিলাম। এবার এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, দুইটা এ বি আর একটা এ বি, কয়টা এ বি হলো আমাদের, তিনটা এ বি হলো, কিন্তু চিহ্ন কি থাকবে, মাইনাসই থাকবে। এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে দেখুন, 3 দেওয়া আছে, তার উপরে স্কোয়ার মাইনাস 3, এ বি এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তার মানে এখানে 3 কে 2 বার গুণ করলে 9, আর এখানে 3 আর 2 গুণ করলে কত হবে 6। আচ্ছা এইবার 9 থেকে 6 বাদ দিলে অবশ্যই আমাদের কত থাকছে, 3 থাকছে, এটাই আমাদের নির্ণেয় মান। সুতরাং
নির্ণেয় মান আমাদের কত 3, এটা আমরা বের করলাম। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? খ নাম্বার। এবার খ নাম্বারেও কিন্তু দেওয়া আছে লিখতে হবে, যদি আলাদা আলাদা অঙ্ক আসে। আর যদি একই অঙ্কে ক এবং খ থাকে তাহলে আর দেওয়া আছে লেখার প্রয়োজন নেই। ধরে নিলাম যে আলাদা আলাদা আছে, এই মান দিয়ে ক একবার এসেছে, এই মান দিয়ে খ একবার এসেছে, তাহলে আমাদের কি করতে হবে? দেওয়া আছে দুইবারই কিন্তু লিখতে হবে। দেওয়া আছে কত? a প্লাস বি সমান কত 3 এবং এ বি সমান কত আমাদের 2, এইটাই আমাদের দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এবার এইটার তো মান নির্ণয় করতে বলছে, তার মানে এটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান আমাদের কত? এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কত দেখুন তো? এ কিউ প্লাস বি কিউ আমাদের কত? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। এখন কথা হলো যে নিচেও তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ছিল, নিচে কেন আমরা লিখলাম না, উপরেরটা কেন লিখলাম? একটা প্রশ্ন আসে না যে এখানে তো দুইটাই পরপর আছে, তাহলে আমরা এটা কেন লিখলাম, এটা কেন লিখলাম না? এটা এই কারণে লিখলাম না যে এখানে এ প্লাস বি মান দেওয়া আছে, দেখুন এ প্লাস বি মান দেওয়া আছে, তার মানে এটার মানও পাবো, এটার মানও পাবো, আবার এ বি এর মান পাবো, এ বি এর মান পাবো। কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি কোনো মান দেওয়া আছে? মান দেওয়া নাই। সেটা ব্যবহার করতে হবে আমাদের এই ক থেকে, যদি আমরা ব্যবহার করি তাহলে করতে পারবো। কিন্তু আমরা যদি সম্পূর্ণটাই নতুন ভাবে করি তাহলে কিন্তু আমাদেরকে এই সূত্রে ব্যবহার করতে হবে। এই সূত্র ব্যবহার করলে আমরা মান ব্যবহার করতে পারবো না, সেই কারণে আমরা কি করব? এই সূত্রে ব্যবহার করব। আচ্ছা, এ বি প্লাস বি এর মান কত? 3, তার মানে আমাদের কত হলো? 3 এর উপর আমরা কত দেব? 3 দেব। তাহলে 3 লিখলাম, তার উপরে কত দিলাম? 3 দিলাম, মাইনাস এ বি এর মান কত? অবশ্যই 2, আর এ প্লাস বি এর মান কত? 3। আচ্ছা, এবার 3 কে 3 বার গুণ করলে কত হবে? 27, আমরা লিখলাম 27, মাইনাস, আর এই 3 আর 2 গুণ করলে কত হবে? 6, 6 আর 6 এর সাথে 3 গুণ করলে কত হবে? 18 হবে। আচ্ছা, এবার 27 থেকে 18 বাদ দিলে কত হবে? আমাদের অবশ্যই 9। তার মানে এ কিউ প্লাস বি কিউ এর মান কত আমাদের? 9। সেটাই আমরা লিখব, নির্ণেয় মান আমাদের কত? 9। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.